ডাইনি মাছ খেতে খেতে, টাটকা টাটকা মাছ খেয়ে আমার রূপ যেন দিন দিন ঝলক মারছে। একটা ছিল মাছওয়ালা। প্রতিদিন ভোরে নদী থেকে মাছ ধরে গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতো সে। ওই মাছ নেবে গো, মাছ, টাটকা টাটকা মাছ। সবাই তাকে খুব ভালোবাসতো, কারণ তার মাছ সবসময় টাটকা আর সস্তা ছিল। প্রতিদিনের মতোই সে যায় মাছ বিক্রি করতে। এভাবেই চলতে থাকে তার দিন। হঠাৎই একদিন এক দুষ্টু ডাইনির নজর পড়ল তার মাছের দিকে। দুষ্টু ডাইনি প্রতিদিন তার মাছ অল্প অল্প করে খেতে থাকে। আহা, কি নরম সুস্বাদু মাছ! এরকম টাটকা টাটকা মাছ প্রতিদিন খেতে পারলে আমার চেহারা তো পরীর মতো হয়ে যাবে। হঠাৎই একদিন সে লক্ষ্য করলো প্রতিদিন তার মাছ যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। প্রথমে সে ভেবেছিল এটা তার ভাবনার ভুল, কিন্তু এটা প্রতিদিনই ঘটছে। একদিন সে লক্ষ্য করলো তার চোখের সামনেই মাছগুলো কেমন অদৃশ্য হয়ে গেল। তারপর সে সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে সব বলল। জানো গিন্নি, এই 2 দিন আমার সাথে কেমন অদ্ভুত ঘটনা ঘটছে। আমার মাছগুলো চোখের সামনেই কেমন অদৃশ্য হয়ে যাচ্ছে। আমার মনে হয় তোমার মাছগুলো তোমার চোখ ফাঁকি দিয়ে কেউ চুরি করে নিচ্ছে। তুমি কাউকে আবার যখন মাছ বিক্রি করতে যাবে, তখন আমিও তোমার সাথে যাব। আমি দেখতে চাই কে করছে এই কাণ্ড। পরদিন সকালে মাছওয়ালা বের হয় আবারও মাছ বিক্রি করতে, আর তার বউ মালুকা বেগম লুকিয়ে লুকিয়ে তাকে অনুসরণ করে। হঠাৎ ঝোপের আড়াল থেকে বের হয় এক বিশ্রী রকমের দেখতে ডাইনি বুড়ি। ডাইনি মাছ খেতে খেতে, টাটকা টাটকা মাছ খেয়ে আমার রূপ যেন দিন দিন ঝলক মারছে। পরদিন সকাল হতেই তারা গেল গ্রামের বিখ্যাত তান্ত্রিকের কাছে। তারা তান্ত্রিককে সব ঘটনা খুলে বলল। সব কথা শুনে তান্ত্রিক বলল, এটা কোনো সহজ কাজ নয় রে মা। ডাইনি খুবই শক্তিশালী এবং ভয়ানক। তবে আমি তোদের একটা মন্ত্রপুত মাছ দিচ্ছি। এই মাছ তুই ডাইনিকে খাওয়াতে পারলেই ও ওখানেই চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। যা মা, ঘরে ফিরে যা। পরের দিন ডাইনি মাছ খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মাছওয়ালা আসে না। সে অপেক্ষা করে আর বলে, আজকে দেখি মাছওয়ালার এখনো কোনো খবর নাই। আজকে কি তাহলে বেটা মাছওয়ালা আসবে না? মাছওয়ালা আসলে আজকেও ওর মাছ আমি খেয়ে নিব। পরের দিন যখন মাছওয়ালা আবার বের হয়, তখন সে সাধারণ মাছের পাশে তান্ত্রিকের দেওয়া সেই জাদু মাছ রেখে দেয়। প্রতিদিনের মতো ডাইনি যখন আবার আসে, সে আয়েশ করে মাছ খায়। জাদুর মাছ খেতেই ডাইনি চিৎকার করে ওঠে, ওরে বাবারে, শয়তান মাছওয়ালা, তুই মাছে কি দিয়েছিস? আমার গলা জ্বলে গেল রে, মরে গেলাম রে, আমার আর পরি হলো না। ডাইনি ধীরে ধীরে ভস্ম হয়ে যায়। তারপর থেকে মাছওয়ালা আর তার স্ত্রী মালুকা বেগম নিরাপদে মাছ বিক্রি করে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।